সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব তোমাদের যে প্রথম সাবমেটিভ এভালিউশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট হতে চলেছে, সেই ইউনিট টেস্টে ইতিহাসে কোন কোন প্রশ্নগুলো শর্ট প্রশ্ন থেকে আসবে একদম পুরো এখানে উল্লেখ করেছি। এবং এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে যাও, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, এটুকু কথা দিচ্ছি। এবং প্রত্যেকটা প্রশ্ন অনেক ভেবেচিন্তে এখানে রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো ভালো করে করলেই দেখবে পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ প্রথম পাওয়া গেছে। উত্তরটা পাশে লিখে দিয়ে যান। ঋগ্বেদের ঐতিহ্যেয় আরণ্যকে। এর পরের কোশ্চেন হচ্ছে অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন। উত্তরটি হবে কৌটিল্য। 3 নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ, রঘুবংশম কাব্যের রচয়িতা কে ছিলেন। উত্তরটি হবে কালিদাস। এরপরে 4 প্রশ্নটা যেটা রয়েছে, আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা কে। উত্তরটি হচ্ছে আবুল ফজল। 5 রয়েছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। উত্তরটি হবে কর্ণ সুবর্ণ। 6 রয়েছে হিউয়েন সাং কে ছিলেন। উত্তরটি হবে চীনা বৌদ্ধ পর্যটক। 7 দাগে যে প্রশ্নটা রয়েছে এখানে দেখানো হচ্ছে হর্ষচরিত কে রচনা করেছিলেন। তো আমরা প্রত্যেকে জানি হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট। এরপরে 8 দাগে যে প্রশ্নটা রয়েছে সকলোত্তর পথনাথ উপাধি কার ছিল। তো সকলোত্তর পথনাথ যে উপাধি, এই উপাধিটি ছিল হর্ষবর্ধনের। 9 দাগের যে প্রশ্নটা রয়েছে কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল। উত্তরটি হবে বরেন্দ্র অঞ্চলে। 10 রয়েছে ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল। উত্তরটি হবে প্রায় 200 বছর ধরে। পরবর্তী প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। উত্তরটি হবে সামন্ত সেন। এরপর 12 দাগে যে প্রশ্নটি রয়েছে হিউয়েন সাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কি বলেছেন। উত্তরটি হবে লোটোমোচিহো। 13 দাগে যে প্রশ্নটা রয়েছে লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল। উত্তরটি হবে বিক্রমপুর। চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন। উত্তরটি হবে বিজয়ালয়। এরপর যেটা রয়েছে দেখো প্রশ্নগুলো পরপর। 14 পর্যন্ত বললাম, এবার 15 থেকে বলছি। 15 দাগে যে প্রশ্নটা রয়েছে এখানে 15তে বলা রয়েছে চোল রাজাদের রাজধানী কোথায় ছিল। তাহলে চোল রাজাদের রাজধানী থাঞ্জাভুর বা তাঞ্জোর ছিল। কে গঙ্গায় কোন চোল উপাধি নেন। উত্তরটি হবে প্রথম রাজেন্দ্র চোল। আরবের যাযাবর মানুষদের কি বলা হয়। উত্তরটি হবে বেদুইন। হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এই উত্তরটি হবে 570 খ্রিস্টাব্দে। এরপরে যে প্রশ্নটা রয়েছে ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত। উত্তরটি হবে মুসলমান। কত খ্রিস্টাব্দে থেকে হিজরি সাল বা হিজরি অব্দ গণনা শুরু হয়। উত্তরটি হবে 622 অব্দ থেকে। কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয়। উত্তরটি হবে 632 খ্রিস্টাব্দে। এরপর যে প্রশ্নগুলো আছে মাত্র কয়েকটা প্রশ্ন, এগুলো ভালো করে পড়লে এর বাইরে কিছু নেই এবং এগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, দেখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো এরপর যে প্রশ্নটা রয়েছে খলিফা শব্দের অর্থ কী। তো খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী। এরপরে যে প্রশ্নটা রয়েছে প্রথম খলিফার নাম কি। উত্তরটি হবে আবু বকর, হজরত আবু বকর। পরবর্তী 24 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন। উত্তরটি হবে গজনি। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন। 17 বার। এরপরে 26 দাগে যে প্রশ্নটা রয়েছে সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দ থেকে ভারত অভিযান শুরু করেছিলেন। উত্তরটি হবে 1000। সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল। উত্তরটি হবে গজনি। শাহনামা কাব্যের রচয়িতাকে কবি ফিরদৌসি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়। 1192 খ্রিস্টাব্দে। এবার এই দ্বিতীয় যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল সেটা বলা রয়েছে 30 দাগে, দেখে নাও। তো 30 দাগে যেটা রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়। উত্তরটি হবে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন। তাহলে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। এরপরে রয়েছে কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান। 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। উত্তরটি হবে 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে লক্ষণ সেনও মারা যান। এটি হবে 1206 খ্রিস্টাব্দে। তাহলে 33, 34, 35 এই 3টে প্রশ্নেরই উত্তর কিন্তু একই, কিন্তু সালটা একই কিন্তু ব্যক্তিগণ আলাদা। এরপরে যে প্রশ্নটা রয়েছে তবাকাত ই নাসিরি
এই যে গ্রন্থ, এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? তো তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা যিনি ছিলেন তিনি হলেন মিনহাজ ই সিরাজ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, রামচরিত কাব্য কে রচনা করেন? তো রামচরিত কাব্য রচনা করলেন সন্ধ্যাকর নন্দী। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা কি নামে পরিচিত? উত্তরটি হবে সমতট। শ্রেষ্ঠী বলা হতো কাদের? উত্তরটি হবে ধনী বণিকদের। এরপরে যে প্রশ্নটা রয়েছে, বাংলায় রাজত্ব শুরু হয়, এই প্রশ্নটা হচ্ছে পাল বংশের রাজত্ব শুরু হয় আনুমানিক কত খ্রিস্টাব্দ থেকে? উত্তরটি হবে 750 খ্রিস্টপূর্বাব্দ। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম কি? উত্তরটি হবে ভীম। ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? তাহলে ত্রিশক্তি সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল কনৌজ দখল করা। আর এরপরে যে প্রশ্নটা রয়েছে, প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে কী উপাধি নেন? উত্তরটি হবে গঙ্গাই কোন্ড চোল। তো এই ছিল টোটাল সাজেশান। আর এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে একবার পড়ে যাও, এই 43টা প্রশ্ন, দেখবে প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষাটা তোমাদের খুব ভালো হবে। এবং আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অলরেডি প্র্যাকটিস হয়েও গেছে এবং কোশ্চেন ব্যাংকেও তোমরা প্র্যাকটিস করার ফলে এগুলো পেয়ে গেছো। তো এই ছিল টোটাল সাজেশান।